বন্ধুরা, আপনারা এখন যা দেখছেন এটা মিশরের গিজা প্রান্তরের পিরামিড, পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর ইতিহাসের নীরব সাক্ষী। এই যে সিংহ আকৃতির মূর্তিটা, যাকে বলা হয় স্ফিংস, এটা শুধু পাথর নয়, এটা মানুষের অহংকারের প্রতীক। হাজার হাজার বছর আগে ফিরাউনেরা ভাবত শক্তি, জ্ঞান আর সম্পদের জোরে তারা অমর হয়ে যাবে। এই পিরামিডগুলো তারা বানিয়েছিল যেন মৃত্যুর পরেও তাদের নাম বেঁচে থাকে। এখন একটু ভেতরে চলুন। এই সরু গর্ত, এই নিচু সিঁড়ি, এই চাপা অন্ধকার পথ, মাথা নিচু না করলে এখানে চলাই যায় না। কত গভীর শিক্ষা লুকানো আছে এতে। শেষে যে ছোট ঘরটায় পৌঁছানো যায়, সেখানেই একদিন রাখা হয়েছিল সেই রাজাকে, যে নিজেকে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। আজ সে কোথায় বন্ধুরা? তার সেনাবাহিনী কোথায়? তার রাজত্ব কোথায়? তার অহংকার কোথায়? শুধু শুকনো দেহ আর ইতিহাসের পাতায় এক ভয়াবহ শিক্ষা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করে সাগরে নিক্ষেপ করলাম, কারণ সে সীমা লঙ্ঘন করেছিল। বন্ধুরা, পিরামিড আমাদের বলে দেয়, দুনিয়ার সবচেয়ে শক্তিশালী স্থাপনাও আল্লাহর সামনে কিছুই না। জ্ঞান, ক্ষমতা, সম্পদ, যদি তাতে অহংকার আসে, তাহলে সেটাই ধ্বংসের কারণ হয়। ফিরাউন ডুবে গেছে, কিন্তু তার কাহিনী বেঁচে আছে, যেন আমরা শিক্ষা নিই। হেদায়েত এইটাই, আমরা যেন ফিরাউনের পথ না ধরি, বরং মুসা আলাইহিসসালামের পথ ধরি। মাথা উঁচু করে নয়, মাথা নত করেই আল্লাহর কাছে যেতে হয়। হে আল্লাহ, আমাদের অন্তরকে অহংকার থেকে রক্ষা করুন। আমাদের সত্য বুঝার তৌফিক দিন। আমাদের এই নিদর্শনগুলো থেকে হেদায়েত নেওয়ার শক্তি দিন। আমিন, আমিন ইয়া রব্বাল আলামিন।